নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক হয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত এসআইআর সংক্রান্ত মামলাটা চলছে এবং অদ্ভুত বিষয় যে এসআইআর সংক্রান্ত মামলা চলছে যখন, তার মধ্যেই ভোট হয়ে গেল, রেজাল্ট হয়ে গেল এবং অবশ্যই তার পরবর্তীতে নতুন সরকারও তৈরি হয়ে গেল পশ্চিমবঙ্গে। কিন্তু সেই এসআইআর সংক্রান্ত মামলাটা উঠেছিল গতকাল সুপ্রিম কোর্টে এবং দেশের প্রধান বিচারপতি তার সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসআইআর সংক্রান্ত মামলা নিয়ে বেশ কিছু দলিল পেশ করেন এবং যে দলিলগুলো পেশ করেন সেটা কিন্তু একদম সরাসরি 31টা সিটের জন্য, 31টা সিটের ফলাফলটাকে নিয়ে তিনি সেই দলিলটা পেশ করেন এবং তাতে তিনি যেভাবে একদম বিস্তারিত বিশ্লেষণ করে বলেন, বিভিন্ন তথ্য দেন, সেটা দেখে কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে আপনারা এটা নিয়ে আলাদা একটা মামলা করুন, আপনারা এটা নিয়ে আলাদা একটা অ্যাপিল করুন। কারণ এটা এসআইআর সংক্রান্ত মামলা, এটাতে ট্রাইব্যুনাল কি করছে, কিভাবে কাজ করবে আমরা সেটা দেখব। আমরা অবশ্যই আপনার কথাগুলো শুনলাম, কিন্তু এটা নিয়ে আপনারা একটা আলাদা মামলা করুন, সুপ্রিম কোর্ট বলেছে। সুতরাং অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, আপনাদের সমস্তটা একদম রীতিমতন পার্ট বাই পার্ট আমরা বোঝাবো কি কি হলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি কি দলিল রাখলেন সামনে এবং কিভাবে একদম সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়টাকে রাখা হলো। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করছি, এটা আপনারা শেষ অবধি অবশ্যই দেখুন। তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের এই মুহূর্তে জানাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানান যে 31 অর্থাৎ 31টা সিটে এভাবে বিজেপি জিতেছে, এই সংখ্যায় জিতেছে, এই মার্জিনে জিতেছে, যেখানে ডিলিশনটা মার্জিনের থেকে বেশি। অর্থাৎ ধরুন 500 ভোটে বিজেপি জিতেছে, কিন্তু সেখানে ডিলিট হয়ে গিয়েছে 1000 বা 2000 ভোট। সে ধরনের ঘটনা ঘটেছে অন্তত 31টা সিটে। সেই ধরনের একদম দলিল পেশ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক তেমন ভাবেই তিনি গুরুত্বপূর্ণভাবে বলেছেন যে এই যে সম্পূর্ণ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তাদের যে হারের অন্তরটা, হেরে যে গিয়েছে তৃণমূল কংগ্রেস, তাতে তাদের তফাৎটা হচ্ছে 32 লাখ, অর্থাৎ 32 লক্ষ ভোটের তফাতে হেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস এবং 32 লক্ষ ভোট সারা পশ্চিমবঙ্গে বেশি পেয়েছে বিজেপি, তাই জন্য তারা ক্ষমতায় এসেছে। কিন্তু সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে 35 লক্ষের কাছাকাছি মানুষের অ্যাপিল এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে কিন্তু আটকে রয়েছে। ইলেকশন কমিশন সেই 35 লক্ষ মানুষের কাছাকাছি ভোটার তাদেরকে বাদ রেখেই সম্পূর্ণ ইলেকশন কমিশন তাদের যে ভোটার লিস্টে সেটা ফ্রিজ করে দেয় এবং তার ভিত্তিতে ভোট হয়। তো এই যে 32 লক্ষের অন্তর এবং অন্যদিকে 34 লক্ষ এবং তার কিছু বেশি মানুষ ভোট দিতেই পারলেন না, সেই জায়গাটাকে কিভাবে আমরা সম্পূর্ণভাবে নিরসন করব। এবং তার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি সিটের একদম সরাসরি সংখ্যা তুলে বলেন যে তার একজন ক্লায়েন্ট রয়েছেন যিনি সেই সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি 862 খানা ভোটে হেরে গিয়েছেন। মাত্র 862 খানা ভোট, আপনারা বুঝতেই পারছেন এক একটা বিধানসভা ভোটের কেন্দ্রের ক্ষেত্রে ভোটের অন্তর জয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর মধ্যে প্রায় 20 থেকে 40 হাজার, কিছু কিছু ক্ষেত্রে 50 হাজার আমরা দেখতে পাই। সেখানে 862 খানা ভোটের ব্যবধানে একজন হেরে গিয়েছেন, কিন্তু সেই কেন্দ্রে 5432টা ভোট ডিলিট হয়েছে। এই প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন এই প্রশ্ন তুলছেন তিনি? কারণ বিহারে যখন এসআইআর হয়েছিল তখন এই সুপ্রিম কোর্টের পক্ষ থেকেই এই বক্তব্যটা এসেছিল যে যদি দেখা যায় যে ডিলিট হয়ে যাওয়া ভোট এবং জয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর মধ্যে যে ভোটের অন্তর, যে মার্জিন, সেটা কম এবং ডিলিট হয়ে যাওয়া ভোটের সংখ্যা বেশি, সেটাকে নিয়ে সেই প্রার্থী সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারেন এবং সুপ্রিম কোর্ট সেটা বিচার করে দেখবে। অর্থাৎ কোথাও গিয়ে এই যে 31টা সিট পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে, সেই 31টা সিট নিয়েও সুপ্রিম কোর্ট একই রকম বক্তব্য রাখবে কিনা, এটা যেমন একটা বক্তব্য। এবং সুপ্রিম কোর্টের এই বিহার এসআইআর মামলার সময় তাদের যে বক্তব্যটা, তাদের যে মন্তব্যটা ছিল, সেটা নিয়েও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি লড়াই করতে পারে, তেমন একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে, সংশ্লিষ্ট মহল কিন্তু তাই বলছে। এবং আপনাদের এই মুহূর্তে জানাই গুরুত্বপূর্ণ যে জায়গাটা, একদম সরাসরি এই সামগ্রিক বিষয়ে এই মুহূর্তে একটা বড়সড় বদল তৈরি হয়েছে। সেটা হচ্ছে টি.এস. শিবগানাম, তিনি ছিলেন এই সামগ্রিক যে ট্রাইব্যুনালটা সেটার মাথায়, প্রধান বিচারপতি হিসেবে টি.এস. শিবগানাম ছিলেন, কিন্তু তিনি
ইস্তফা দিয়ে দিলেন হঠাৎ করেই। আমরা জানি না কোন অজ্ঞাত কারণে তিনি ইস্তফা দিলেন, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা যে ট্রাইব্যুনাল সামলাচ্ছিলেন যে বিচারপতি, ভোটের রেজাল্ট বেরোতেই তিনি কেন ইস্তফা দিলেন। এবং একটা নথি আপনাদের সামনে রাখি, এই টি.এস. শিবগানাম তিনি 1717টা অ্যাপিল সেগুলোকে গ্রিন সিগন্যাল দিয়েছিল। 1717 জন সঠিকভাবে তথ্য দিয়েছে, তারা ট্রাইব্যুনালে এসেছে, তারা ভোট দিতে পারে। কিন্তু তার মধ্যেও সম্পূর্ণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের সবাইকে যে অ্যালাউ করেছিল ভোট দিতে তেমন নয়, তাদের মধ্যে বেশ কিছু ভোট তারপরেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেটে দিয়েছিল। আপনারা বোঝার চেষ্টা করুন যে ট্রাইব্যুনাল যে বিচারপতি চালাচ্ছেন তিনি অ্যালাউ করছেন যখন ভোটার হিসেবে একজন মানুষকে, তারপরেও ভোট কাটা গিয়েছে। সেই সংখ্যাটা 1607, অর্থাৎ 1717টা অ্যাপিল একদম টি.এস. শিবগানাম অ্যালাউ করেছেন, কিন্তু 1607 জনকে অ্যালাউ করা হয়েছে, বাকি 110 জনের কাছাকাছি মানুষকে কিন্তু অ্যালাউ করা হয়নি ভোট দেওয়ার ক্ষেত্রে। এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। আমরা বলছি না যে অ্যান্টি ইনকামবেন্সি ছিল না, আমরা বলছি না যে তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোট দেয়নি, অবশ্যই দিয়েছে। দুর্নীতি, সীমাহীন ভয়, মানুষ সবসময় ভয়ে ভয়ে থাকতো, একটা সন্ত্রাস রাজ, সেগুলো অবশ্যই কাজ করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসছে, গুরুত্বপূর্ণ কিছু ডেটাও উঠে আসছে, সেগুলো আপনাদের সামনে আমরা রাখার চেষ্টা করছি। এবং সুপ্রিম কোর্টে একদম যে ডেটাগুলো উঠে গেছে সেগুলো আপনারা রাখার চেষ্টা করছি, যাতে আপনারা নিজেদের মতন নিজেরা বিশ্লেষণ করতে পারেন। এবার আপনাদেরকে বলি, এই নিয়ে সুপ্রিম কোর্ট তৎকালীন সময় জয়মাল্য বাগচি বলেন যে আপনারা সরাসরি এটাকে নিয়ে অ্যাপিল করতে পারেন আলাদাভাবে, এবং অ্যাপিল যে করতে পারেন সেটা একটা আলাদা কেস এটা, কারণ এটা এসআইআর সংক্রান্ত মামলা। কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের যে ভোট সেটাকে নিয়ে আলাদা করে অ্যাপিল করতে পারেন। এবং সেই ক্ষেত্রে তিনি কল্যাণ ব্যানার্জিকে বলেন, whenever you want to say about results which may have materially affected because of deletions which under adjudications that requires an independent IA অর্থাৎ ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন। সেই ক্ষেত্রে এটা একদম সরাসরি ফর্মালি এই কেসটা ফাইল করুন আলাদা করে, এবং সেটা সম্বন্ধে আলাদা বিচার হবে। আপনাদের যদি কোনো না কোনো কেস সম্বন্ধে, কোনো না কোনো কেন্দ্র সম্বন্ধে কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই আলাদাভাবে কিন্তু একটা অ্যাপিল করতে হবে আপনাদের, এবং অবশ্যই সেই ক্ষেত্রে আলাদাভাবে সেটার বিচার হবে, সেটা তদন্ত হবে, সেটার প্রেক্ষাপট বিশ্লেষণ হবে। কিন্তু এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তার কারণ একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বিবিসি পত্রিকা তারা এই তথ্যটা ছেপেছে। 112খানা সিট এরকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোট হয়েছে। 112খানা সিটের মধ্যে 86টাতে তৃণমূল কংগ্রেস 2021 সালে জিতেছিল এবং বিজেপি জিতেছিল 26টাতে। কিন্তু এসআইআর পরবর্তী সময়ে 2026-এর ভোটে সেই 112টা কেন্দ্রেই বিবিসি ছাপছে যে বিজেপি জিতে গিয়েছে 72-এ এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে 39টা। যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 86টা, সেখানে তারা নেমে এলো 39-এ। বিজেপি যেখানে পেয়েছিল 26টা, সেখানে তারা বেড়ে চলে গেল 72-এ। এটা 5 বছরের একটা অবশ্যই ফলাফল। 5 বছর অ্যান্টি ইনকামবেন্সি সেগুলো যেমন কাজ করছে, তার সঙ্গে কিন্তু কাজ করছে কোথাও এসআইআর। এবং যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারংবার তুলে ধরতে চেয়েছিলেন যে আমাদের ভোটের ব্যবধান 32 লক্ষ, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ভোটের ব্যবধান 32 লক্ষ, কিন্তু আটকে আছেন মানুষ তো এখনো 34 লক্ষেরও বেশি। সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। এবং 31টা কেন্দ্রে, এমন 31টা কেন্দ্র আছে যেখানে ডিলিট হয়েছে মানুষ বেশি, কিন্তু একদম মার্জিন তার থেকে কম। যত মানুষ ডিলিট হয়েছেন তার থেকে ভোটের জয়ী প্রার্থী এবং পরাজয় প্রাপ্ত যিনি হয়েছেন তাদের যে মার্জিন সেটা অনেকটা কম। তো সেটা নিয়ে একটা রীতিমতন আলোকপাত করতে চেয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আলাদা একটা অ্যাপিল করতে বলা হয়। এখন সেই আলাদা অ্যাপিল সুপ্রিম কোর্ট করবে কিনা, তৃণমূল কংগ্রেস করবে কিনা, তারা বলেছিল অবশ্যই করবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছিলেন যে তিনি ইন্টারন্যাশনাল কোর্টে দরকার হয়ে যাবে। শেষ পর্যন্ত কি হয় ঘটনাটা আমরা অবশ্যই তাকিয়ে থাকবো, সেদিকে আপনাদের জানাতে থাকবো। সমস্ত আপডেট আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমাদের কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের সাহায্য করতে পারেন আর্থিকভাবে, এবং অবশ্যই আমাদের কন্টেন্ট ছড়িয়ে দিন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে। ধন্যবাদ।